ভয়। যদি আমার ভাইকে মারবে এটার জন্য যদি ভয় হয়, এটার নাম ভয় নয়, এটার নাম টেনশন। আমি ভয়ে কাঁদছি না, আমি টেনশনে কাঁদছি। আমার নবী বলে কিসের টেনশন? সিদ্দিক বলে মায়ের চেয়ে আপন, বাবার চেয়ে আপন, বউয়ের চেয়ে আপন, ছেলের চেয়ে আপন। আমি আবু বকরের জানের চেয়ে আপন। আপনি রহমতুল্লিল আলামিন। ওরা শত শত মানুষ চলে এসেছে এখানে, আমি আর আপনি আর কেউ নাই। আমার গর্দান কেটে ফেলুক, আমার কোনো আপত্তি নাই। আমি 100 বার লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জান দিয়ে দিব। কিন্তু আমি যদি শহীদ হয়ে যায়, আপনি রসুল তো একা হয়ে যাবে না। আপনি নবীকে যদি শহীদ করে দেয়, আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহ ডাক দিলেন, হাবিব আবু বকর কাঁদছে কেন? হাবিব বলেন, মওলা। আবু বকর বলছে, আমি আর আবু বকর, এখানে আর কেউ নাই। অথচ পাহাড়ের ওই চৌরার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, হাজার মক্কার মুশরিক একত্রিত হয়ে গেছে। তাদের তরবারি ঝনঝন করছে, এখনই হামলা করবে। আমার আল্লাহ বলেন, হাবিব কে বলেছে দুজন? হাবিব আবু বকরকে বলেন, লা তাহজান, আবু বকর টেনশন করো না, আমরা দুইজন নয়, ইন্নাল্লাহ মা'ানা। কে বলেছে দুজন? আরে আমাদের সাথে তো আল্লাহ আছে। এটা আমি বলি না, কোরআন বলছে। যদি শিরিক বলেন, কোরআন শিরিক করলে আমি কি করব? যদি আপনি বেদাত বলেন, আমি কি করব? কোরআন বলছে ইন্নাল্লাহ মা'ানা। কে বলছে আমরা দুজন? আমি নবী যেখানে, আবু বকর যেখানে, সেখানে তো আল্লাহ আছে। সুতরাং আপনার বিপরীতে যেই থাকুক কোনো সমস্যা নাই, আপনাকে এক গড়ে করে দেখ কোনো সমস্যা নাই। আল্লাহ বলে, বুকে যদি নবী থাকে, নবী একলা নয়, আমি আল্লাহর সাথে আছি। সেই জন্য আবু বকর সব দিয়ে দিয়েছে নবীর কদমে। আজকে যে রওজা মুবারক, সেটা সিদ্দিক আকবরের টাকায় কেনা। আজকের যে বিশাল মসজিদে নববী, এটা সিদ্দিক আকবরের টাকায় কেনা। সেই সময়ের কোটিপতি আবু বকর আমার নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, এই মসজিদে নববী বানানোর জন্য কারো থেকে টাকা নেওয়ার দরকার নাই। আমার রসুল বলেন, এত বিশাল জায়গা, কোটি কোটি টাকা লাগবে, কারো থেকে যদি না নেই কেমনে কি? আবু বকর বলে, আমি আসি তো। সেদিন আজকের সময়ের 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন। আমার রসুল বলেন, আবু বকর নিজের জন্য কিছুই রাখবা না। আবু বকর বলে, নবী পেয়েছি তো, আর কি লাগবে? দিয়ে দিয়েছেন 400 কোটি। ওই রওজা মুবারকের মাটি আবু বকরের কিনা, ওই মসজিদে নববীর পুরা এরিয়া আবু বকরের কিনা, সব দিয়ে দিয়েছে। এখন ঘরের অবস্থা এমন হয়ে গেছে, এক বেলা ভাত খায়, 2 বেলা খাইতে পারে না। পানি আনতে গেলে ভাত থাকে না, চাউল আনতে গেলে তরকারি থাকে না। অভাবের সংসার শুরু হয়ে গেছে। হঠাৎ মোতার যুদ্ধের আহ্বান চলে এসেছে। আমার কামলিওয়ালা বললেন, জানু লাগবে, মালও লাগবে। ফারুক আজম বলেন, মন তো বড় খুশি হয়েছে। কেন? যে সময় দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। সম্পদ দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। প্রেম দেওয়ার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। রাজি করার মধ্যে 1 নাম্বার, নাম তার আবু বকর। আমি উমর সব সময় 2 নাম্বারে থেকে গেছি, কখনো 1 নাম্বার হতে পারি নাই। আজকে যেহেতু আবু বকরের একটু সাংসারিক ভাবে সমস্যায় পড়ে গেছে, আমার তো কিছু সম্পদ আছে, আজকে আমি 1 নাম্বার হব। ফারুক আজম বলেন, এমন সম্পদ জমে গেছে, একলা আনতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে ওমরকে বললাম, চলো আমাকে সহযোগিতা করো। বিশাল সম্পদের বহন নিয়ে নবীর কদমে দিয়ে দিয়েছেন। ফারুক বলেন, আমি বড় খুশি হয়েছি। কেন? আজ আমি 1 নাম্বার হব। আমার নবী বিশাল সম্পদ দেখে বললেন, মা আবকাইতা লি আহলিক, ওমর সব তো আমাকে দিয়ে দিয়েছো, ঘরের জন্য কি রাখছো? আমার ফারুক আজম ডাক দিয়ে বললেন, নবীকে টেনশন করিয়েন না, হাদিয়া কবুল করেন। যেইটুকু সম্পদ আপনার কদমে আনছি, সেইটুকু সম্পদ ঘরে রেখে দিয়ে আসছি। বউরে বলে এসেছি, যদি না ফিরি টেনশন করো না। কেন? সে জানও দিতে রাজি, মালও দিতে রাজি আছে নবীর কদমে। সে সেই পরিমাণ সম্পদ ঘরে রেখে এসেছি। আমার নবী বলে, তাহলে টেনশন নেই। আমার কামলিওয়ালা দাঁড়িয়ে আছে। ফারুক আজম বলে, আমার সম্পদ নিয়ে নিলেন। উসমান যুন্নুরাইন উনি ওনার সাধ্য মতো দিলেন। মাওলা আলী ওনার সাধ্য মতো দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার সাধ্য মতো দিলেন। এইভাবে প্রত্যেক সাহাবী দিয়ে দিয়েছেন। পুরা
মসজিদে নববী সম্পদে টাইটম্বুর হয়ে গেছে, কিন্তু আমার নবী যেন কারে খুঁজে। আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো তার সামর্থ্য অনুযায়ী দিয়ে দিয়েছে, ঘোষণা করেন না কে এক নাম্বার। আমার নবী বলেন, আইনা আবু বকর, আমার আবু বকর কই? ফারুক বলেন, আবু বকর আসছে, মসজিদে নববীর কোনায় দাঁড়িয়ে আছে। আমার নবী ডাক দিলেন, ইয়া আবু বকর তাআল, আবু বকর আমার বুকে আসো। কোনায় কেন দাঁড়িয়ে আছো? সৈয়দুনা সিদ্দিক আসতে লাগলেন, হাতের মধ্যে 2-3টা ফুটলা নিয়ে আছেন। আমার কামলিওয়ালা বলে, আবু বকর তুমিও তো কিছু আনছো দেখি। সিদ্দিকের চোখ দিয়ে পানি চলে এসেছে। কেন? আজকে সবাই সম্পদ দিয়েছে, সবার সম্পদের সামনে আবু বকরের সম্পদ সবচেয়ে কম। আমার নবী বলে, প্রথম পুটলাটা দাও না। আমার নবী পুটলা খুলে দেখে গড়ের প্লেট, বাসন, চামচ নবীর কদমে দিয়ে দিয়েছেন। আমার কামলিওয়ালা বলে, ওই পুটলাটা দেখি। ওই পুটলা খুলে দেখে ডাউল, ভাত, চাউল যা আছে সবগুলো নিয়ে এসেছে। আমার নবী বললেন, পাত্র সবগুলো দিলা, খাবারও দিলা, 3 নাম্বার পোটলায় কি আছে? আমার নবী ওই পোটলা খুলে দেখে গড়ের সোলার ছাই পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছেন। আমার নবী বললেন, আবু বকর, গড়ের সোলার ছাই যদি নবীরে দিয়ে দাও, গড়ে তো কিছু রাখো নাই। সিদ্দিক হাসি দিয়ে বলে, কে বলেছি কিছু রাখি নাই? সবচেয়ে দামি জিনিস রেখে দিয়েছি। আমার নবী বলে, সোলার ছাই দেওয়ার পরেও তোমার ঘরে আরো দামি জিনিস আছে। যা আছে তো? আমার কামলিওয়ালা বলে, কি রেখে এসেছো? সে কামলিওয়ালার কদমে জান মাল দিয়া ঘরের মধ্যে আল্লাহ এবং রসুলকে রেখে দিয়ে চলে এসেছে। আমার রসুলের জবাবে সিদ্দিক বলছে, কে বলছে ঘরে কিছু নাই? আল্লাহও আছে, রসুলও আছে। আবু বকর নবী তো মসজিদে নববীতে, তোমার ঘরে কেমনে গেল? আবু বকর বলে, প্রেমের মতো প্রেম করে দেখ, যদি আবু বকরের মতো প্রেমিক হতে পারিস, নবী তোর ঘরেও খুঁজে পাওয়া যাবে। নবী ঘরে খুঁজে পাওয়া যায়, প্রেমিক হইতে পারি নাই, সেজন্য নবীরে ঘরে খুঁজি পাই নাই। সিদ্দিক বলে, আমার ঘরে আল্লাহও আছে, আমার ঘরে রসুলও আছে। সবাই আপনার বিরুদ্ধে যখন চলে যাবে, আপনার সাথে আল্লাহও আছে, আপনার সাথে রসুলও আছে। আজকে যে মাইনুদ্দিনের মাহফিল করছেন, যে খাজাই আজমিরের মাহফিল করছেন, যে বান্দা নামাজের মাহফিল করছেন, উনি যখন হিন্দুস্তান এসেছেন, ওনার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। হাতে তরবারি নয়, হাতে তসবি আছে। বগলে বোমা নয়, বগলে আল কোরআন আছে। প্যাকেটে ছুরি নয়, প্যাকেটে মেসওয়াক আছে। তার আগেও বখতিয়ার খিলজি উনি 10 বার ট্রাই করেছেন এই হিন্দুস্তানের মধ্যে বিজয় আনার জন্য। প্রত্যেকবার পৃথ্বীরাজের কাছে হেরে যায়। প্রথমবার হামলা করে বখতিয়ার খিলজি হেরে যায়, দ্বিতীয়বার হামলা করে উনি হেরে যায়, তৃতীয়বার হামলা করে উনি হেরে যায়। 10 বার হারিয়ে যাওয়ার পর উনি বলেন, এবার আর ছেড়ে দেওয়া যাবে না, এবার প্রস্তুতি নিয়ে ভালো করে আক্রমণ করব, যাতে করে আমি এই হিন্দুস্তান বিজয় করতে পারি। এখন উনি পাহাড়ে চলে গেছেন, সৈন্য কালেকশন করছেন। কে আছো? আল্লাহ এবং হাবিবের জন্য জান দিয়ে দিবা। 20,000 সৈনিক রেডি করলেন, সবাইকে ট্রেনিং দিচ্ছেন। পৃথ্বীরাজ বলেন, কিরে এবার তো খিলজি আসে না, প্রত্যেকবার তো 1 মাস পর হামলা করে, 2 মাস পর হামলা করে, 3 মাস পর হামলা করে, কিন্তু এবার খিলজিরে তো পাওয়া যায় না। সিআইডি কে বললেন, খুঁজে দেখো। সবাই খুঁজতে লাগলেন, বখতিয়ার খিলজি কোথায় গেছে। সবাই খুঁজে দেখে পাহাড়ের পাদদেশে 20,000 মুজাহিদকে নিয়ে খিলজি ট্রেনিং এর মধ্যে ব্যস্ত আছে। সিআইডি পৃথ্বীরাজকে জানালেন, পৃথ্বীরাজ এবার হয়তোবা আমরা জিতবো না। কেন? সে মুসলমানদের কাছে ইমানি পাওয়ারও আছে, আবার এখন ট্রেনিং নিচ্ছে। সে কয় হাজার হবে? সে 20,000 হবে। পৃথ্বীরাজ বলে, 20,000-এর বিপরীতে 20,000 যদি সৈন্য নামাই আমরা হারিয়ে যাব। কেন? সে মুসলমানের ভিতরে ইমানি পাওয়ার আছে। 20,000-এর বিপরীতে 90,000 সৈন্য রেডি করো। তখন 90,000 সৈন্য রেডি করলেন। এদিকে মুসলমানরা জানে না পৃথ্বীরাজ যে 90,000 সৈন্য রেডি করেছে। খিলজির বাহিনী ডুবতে দেরি, পৃথ্বীরাজ 90,000 সৈন্য বের করে দিয়েছেন। 1 ঘন্টার ভেতরে মুসলমানদের পরাজয় হয়ে গেছে। কারো পিঠ কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো বুক কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে জামা। সবাই দৌড়ছে। কেন? জান বাঁচানো ফরজ। সবাই যখন দৌড়ে চলে যাচ্ছে, হঠাৎ দেখলেন সে দিল্লির দিকে অভিমুখে এক নুরানি মানুষ, বগলে আল কোরআন, হাতে তসবি, প্যাকেটে মেসওয়াক, হিন্দুস্তানের ভেতরে প্রবেশ করছে।
20,000 সৈন্য বলছে আমরা মায়ের খাচ্ছি, আর ওনার কাছে তরবারিও নাই, মানুষও নাই, কেউ নাই, একলা মানুষটা যাচ্ছে কোথায়? সবাই ডাক দিলেন কম ইয়া রাজুল, হে পুরুষ দাঁড়াও, আইনা তাজহাব, যাচ্ছ কোথায়? উনি বললেন ইলা দিল্লি, আমি দিল্লিতে রওনা হচ্ছি। তুমি কি আমাদেরকে চিনেছো? উনি বললেন লা আদরি, আমি তো তোমাদেরকে চিনি নাই। ওনারা বললেন আমরা খিলজির সৈন্যবাহিনী, এসেছিলাম হিন্দুস্তানে, 11 বার হামলা করেছি, পৃথ্বীরাজের সামনে বড় অসহায় হয়ে গেছে। 20,000 সৈন্য দেখো মায়ের খায়া রক্তে লাল হয়ে গেছে, আর তুমি একলা দিল্লিতে যাচ্ছ, তোমার সাহস তো বেশি, আমাদের সাথে চলো। তখন আমার খাজা মাইনুদ্দিন হাসি দিয়ে বলছেন তোমরা এসেছো তরবারি নিয়ে, সেই জন্য পালায়া চলে যাচ্ছ, আর আমি এসেছি কামলিওয়ালার হুকুম নিয়ে। আমি আমার নবীর মদিনার ওই আদেশ নিয়ে এখানে ঢুকেছি, তোমরা চলে যাও, আমার কোনো ভয় নাই। কেন? কারণ আমাকে রওজা পাক থেকে বলেছে মাইনুদ্দিন তুমি এখানে নয়, ইজহাব ইলাল হিন্দ, তুমি হিন্দুস্তানে চলে যাও। সেই জন্য আমি হিন্দুস্তানে চলে এসেছি। আসলেন একলা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, দিল্লিতে বসলেন, দুইজনের খলিফা বানাইলেন। একজনের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর একজনের নাম নিজামউদ্দিন আউলিয়া। দুইজনের রাখি দিয়া চলে গেলেন আজমিরে, মাটির ঘ্রাণে মিলে গেছে নবীর আদেশ। আসলেন একলা, আর যেদিন খাজার জানাজা সেদিন 90 লক্ষ মুসলমান দাঁড় করিয়ে দিয়ে দিয়েছে। আসছেন একলা, কিন্তু যেদিন যাচ্ছেন সেদিন 90,000 মুসল্লি দাঁড়ায়া আল্লাহু আকবার বলেছেন। যে হিন্দুস্তানে একজনও আল্লাহু আকবার বলতে পারে নাই, সেই মাইনুদ্দিনের জানাজায় 90 লক্ষ মুসলমান আল্লাহু আকবার বলে জেগে উঠেছেন। সেই জন্যই তৌহিদি জনতা নয়, সুন্নি জনতা হইতে হয়। সেই জন্য এজিদি নয়, হুসাইনি হতে হয়। সেই জন্য মুনাফিক নয়, মুসিদ্দিক আকবরের মতো নবী প্রেমিক যখন মাঠে নেমে যায়, আমার নবীর নূরের পাওয়ারে অমুসলিম কালিমা পড়তে শুরু করে দেয়। ইসলাম তরবারি দিয়ে আসে না, ইসলাম বোমা দিয়ে আসে না, ইসলাম কোনোদিন গালি দিয়ে আসে না, ইসলাম উগ্রতা দিয়ে আসে না, ইসলাম সন্ত্রাসের মাধ্যমে আসে না, ইসলাম প্রেমের মাধ্যমে আসে।